ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে কিভাবে জীবিত করলেন? এক বাদশা ছিল, যে বাদশার নাম ছিল বখতে নাসির। এই বাদশা ফলস্তিনের মধ্যে বাইতুল মকদসের মধ্যে এমনভাবে জোরদার হামলা করেছিলেন কে সমস্ত বনি ইসরায়েলের মানুষদেরকে সে হত্যা করেছিলেন, কেটে কেটে তাদেরকে এক জায়গায় করেছিলেন। যারা ভাগার যারা পথ যারা পেয়েছিল তারা ভেগে চলে গেছে। হযরতে উজাইর আলাইহিস সালাম ওই বখতে নাসিরের এই হরকত দেখার পরে ফলস্তিন থেকে যখন যায় বাইতুল মকদস দিয়ে, তো বনি ইসরায়েলের কোনো নামও নিশান ছিল না। হযরতে উজাইর আলাইহিস সালাম মুহাল্লার সমস্ত গ্রামের জায়জা নিলেন, কোনো মানুষ নেই, সমস্ত মানুষেরকে সে মেরে হত্যা করেছে, আর অনেকেই বনি ইসরায়েলের মানুষেরা ভেগে চলে গেছে। হযরতে উজাইর আলাইহিস সালাম তখন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলিকে মরার পরে কিভাবে তাদেরকে জীবিত করবে? হযরতে উজাইর আলাইহিস সালাম তখন সকাল সকাল ফজরের নামাজ পড়ে যখন আমরা কাজের জন্য যেমন বের হই, সেরকম হযরতে উজাইর আলাইহিস সালাম সকাল সকাল বের হলেন, আর এক পাহাড়ের গুহার মধ্যে হযরতে উজাইর আলাইহিস সালাম গাধাকে বেঁধে দেয়। সে গাধার উপরে সওয়ারি করেছে, কেউ বলেছে ঘোড়ার উপরে, কিন্তু অনেক উলামা ইকরাম বর্ণনা করেন সে গাধার উপরে সওয়ারি করেছিল। যাই হোক, চাই গাধা হোক চাই ঘোড়া হোক, যার উপরে সওয়ারি করেছেন উজাইর আলাইহিস সালাম, যাওয়ার পরে হযরতে উজাইর আলাইহিস সালামের সঙ্গে একটা খেজুরের বর্তন ছিল, আর এক পেয়ালা আঙ্গুরের রস ছিল, এক পেয়ালা আঙ্গুরের রস ছিলেন। হযরতে উজাইর আলাইহিস সালাম সেখানে আরাম করার জন্য যখন শুয়ে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তখনই ফেরেশতাকে হুকুম করে হযরতে উজাইর আলাইহিস সালামের রূহকে কবিজ করে নেয়। হযরতে উজাইর আলাইহিস সালামের রূহকে কবজ করে নেয়। হযরতে উজাইর আলাইহিস সালাম 1-2 বছর না 70 বছর পর্যন্ত সেখানে ঘুমিয়ে আছে, তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার ওই ফলস্তিনের মধ্যে, আবার ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে ফারাস দেশের এক বাদশাকে সেখানে মুসাল্লাত করে, আবার সেখানকার সে বাদশাকে কতল করে, আর ফলস্তিন যেমন ভাবে ছিলেন সৌন্দর্য, তার থেকে আরো বেশি, অনেক বেশি সৌন্দর্য করে তুলেছে। হযরতে উজাইর আলাইহিস সালামের যখন বয়স 100 বছর হয়ে গেল, হযরতে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন। সর্বপ্রথমে তার চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন। হযরতে উজাইর আলাইহিস সালামের সমস্ত জিসিম এরকমই আছে। হযরতে উজাইর আলাইহিস সালাম যখন চোখ খুলে দেখতে পায় শরীরের মধ্যে, হাড্ডির মধ্যে গোশত চড়ে, আবার গোশতের উপরে আবার খাল চড়ে, এইরকম হতে হতে সমস্ত শরীর তার পূর্ণ হয়ে যায়। হযরতে উজাইর আলাইহিস সালাম আবার খেজুরের বর্তনের দিকে যখন লক্ষ্য করে, তো ওই বর্তন খেজুরের এখনো পর্যন্ত রাখা আছে। আঙ্গুরের পেয়ালার দিকে, গ্লাসের দিকে যখন লক্ষ্য করে, তো দেখতে পায় ওই আঙ্গুরের রস এরকম সালামত আছে। হযরতে উজাইর আলাইহিস সালাম দেখতে পায় না খেজুর থেকে কোনো বদবু, না কোনো ওই আঙ্গুরের রস থেকে কোনো বদবু। হযরতে উজাইর আলাইহিস সালাম যখন ওই গাধার দিকে যখন লক্ষ্য করে, যেখানে গাধাকে যেখানে বেঁধেছিলেন, তো দেখতে পায় গাধার হাড্ডিগুলি বিখড়ে আছে, ভিন্ন ভিন্ন জায়গায় পড়ে আছে। হযরতে উজাইর আলাইহিস সালাম দেখতে পায় হাড্ডিগুলি চমকাচ্ছে। ইতিমধ্যে গাধার সমস্ত হাড্ডিগুলো এক জায়গায় জমায়েত হয়ে যায়। জমায়েত হয়ে যাওয়ার পরে সমস্ত জোড়গুলি একাঠা হয়ে যায়, তার উপরে গোশত চড়ে, আবার তার উপরে আবার খাল চড়ে। সে গাধা আবার দাঁড়িয়ে পড়ে, তখন বলতে শুরু করে দেয়। হযরতে উজাইর আলাইহিস সালামের চোখের সামনে এরকম হচ্ছে, কারণ
সে বলেছিল এই বনি ইসরাইলকে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তাকে দেখাচ্ছে, উজাইর তুমি মনে করছিলে আমি কি জিলাতে পারবো না, আমি কি জীবিত করতে পারবো না, আবার তাকে আমি রূহ দিতে পারবো না। দেখো তোমার সামনে তোমাকে আমি তৈরি করছি, তোমার সামনে তোমার গাধাকে আমি তৈরি করছি। হযরত উজাইর আলাইহিস সালাম তখন বলেছিলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি হর চিজের উপরে তুমি কাদির আছো, সমস্ত জিনিসের উপরে তোমার কুদরত আছে। হযরত উজাইর আলাইহিস সালাম যখন আবার বাড়ির দিকে যখন রওনা হয় তো দেখতে পায় সমস্ত ফলস্তিন আলাদা হয়ে গেছে। যেই বাইতুল মুকাদ্দাস যে ছিল, সেই বাইতুল মুকাদ্দাসের থেকে আরো যে 100 বছর আগে যেটা ছিল তার থেকে আলাদা হয়ে গেছে, সৌন্দর্য বেড়ে গেছে, গ্রামের চেহেল পেহেল হয়ে গেছে। ওই ফ্রান্সের যে বাদশাহ সেখানে মুসাল্লাত করেছিলেন, জং করেছিলেন, ওই বনি ইসরাইলের মানুষেরা যে ভেগে ভেগে গেছিল, ভিন্ন ভিন্ন জায়গা থেকে তাদেরকে আবার সেখানে জমায়েত করা হয়। হযরত উজাইর আলাইহিস সালাম আন্দাজে এক বাড়ির পাশে যান, যাওয়ার পরে এক বুড়ি বসে আছে। হযরত উজাইর আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, বুড়িমা বলো কি এখানে এটাই কি উজাইর আলাইহিস সালামের বাড়ি? ওই বুড়ি তখন চুপ হয়ে যায়, কারণ সে উজাইর আলাইহিস সালামের কথা অনেক বহুদিন পরে সে শুনতে পাচ্ছে। তখন সে বুড়ি বলছেন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে উজাইর আলাইহিস সালামের বাড়ি, তুমি কি চিনো উজাইর আলাইহিস সালামকে, তার নাম তুমি কিভাবে জানলে? তখন সে বলতে শুরু করলো, উজাইর আলাইহিস সালাম আর অন্য কেউ নেই, উজাইর আলাইহিস সালাম হচ্ছে আমি নিজেই উজাইর আলাইহিস সালাম। সে বুড়ি বিশ্বাস করতে পারে না, 100 বছর হয়ে গেল, সে 100 বছর পরে কেমন করে সে আসতে পারে। হযরতে উজাইর আলাইহিস সালাম যখন এইভাবে কথা বলেন তখন ওই বুড়ি বলেন যে উজাইর আলাইহিস সালাম খুব আল্লাহর মকবুল বান্দা ছিলেন, আল্লাহর কাছে যে দোয়া করতো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফৌরান কবুল করে নিতেন। তখন সে বুড়ি বলেন তুমি দোয়া করো। সে বুড়ি কানা হয়ে গেছিল, নাবিনা হয়ে গেছিল, তা সে চোখে দেখতে পেত না, তার পা গুলি প্যারালাইজ হয়ে গেছিল, হাঁটতে পারছিল না, চলতে পারছিল না। হযরত উজাইর আলাইহিস সালামকে বলেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে যদি কবুল করে নেয় তাহলে আমি মনে করে নেব যে তুমি উজাইর আলাইহিস সালাম। তুমি দোয়া করো আমার নাবিনাকে, আমাকে, আমি যে নাবিনা আছি আমি যেন বিনা হয়ে যাই, আমার চোখের মধ্যে যেন দৃষ্টি চলে আসে। হযরত উজাইর আলাইহিস সালামকে সেই বুড়ি দেখেছিলেন, তার বয়স অনেকটাই ছিল। হযরত উজাইর আলাইহিস সালাম দোয়া করেন, ফৌরান তার আঁখের মধ্যে রোশনি চলে আসে, ওর চোখের মধ্যে রোশনি চলে আসে। হযরত উজাইর আলাইহিস সালামকে দেখার পরে সেই বুড়ি চিনতে পেরেছে। তখন তার বয়স উজাইর আলাইহিস সালামের কত ছিলেন? 40 বছর বয়স ছিল। হযরত উজাইর আলাইহিস সালামের বয়স 40 বছর ছিলেন। হযরত উজাইর আলাইহিস সালাম কে যখন দেখে বুড়ি তখন চিনতে পারে কি ইনি উজাইর আলাইহিস সালাম। আবার উজাইর আলাইহিস সালাম ওই বুড়িকে বলেন, আর ওই বুড়ি অন্য কেউ ছিল না, উজাইর আলাইহিস সালামের খাদেমা ছিল, বান্দি ছিল। হযরত উজাইর আলাইহিস সালাম ওই বুড়িকে বলেন তুমি উঠো, দাঁড়াও। ওই বুড়ি যখন প্যারালাইজ ছিল, তার পায়ে হাঁটে চলতে পারতো না, উজাইর আলাইহিস সালামের হুকুম পাওয়ার পরে যখন দাঁড় হয় ওই বুড়ি তখন চলতে শুরু করে। হযরত উজাইর আলাইহিস সালামকে বনি ইসরাইলের এক মুহাল্লার মধ্যে ওই বুড়ি নিয়ে যায়। হযরত উজাইর আলাইহিস সালাম যখন যায় বুড়ি তখন চিৎকার করে বলে কে উজাইর আলাইহিস সালাম আসছে, উজাইর আলাইহিস সালাম আসছে। তার সন্তান সেখানে মানুষদের মজলিসের মধ্যে দ্বীনি দাওয়াতের তাবলীগ করছিলেন। হযরত উজাইর আলাইহিস সালামের ছেলে তখন দাওয়াত করছিলেন, তার বয়স ছিল 118 বছর, আর বাবার বয়স হচ্ছে 40 বছর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে উজাল করে রেখেছিলেন, পৃথিবী থেকে গায়েব করে রেখেছিলেন, মওত দিয়ে রেখেছিলেন হযরত উজাইর আলাইহিস সালামকে। তার জন্যই তার বয়স 40 বছর। আবার যখন তাকে জীবিত করা হলো তার বয়স 40 বছর থেকে শুরু হলো। উজাইর আলাইহিস সালাম যখন যায়, যাওয়ার পরে মানুষেরা বলে এটা উজাইর আলাইহিস সালাম হতে পারে না, উজাইর আলাইহিস সালামের পৃথিবী থেকে যাওয়া, গায়েব হয়ে যাওয়া, সে 100 বছর হয়ে গেছে, এটা উজাইর আলাইহিস সালাম হতে পারে না।
তার পোতা উজাইর আলাইহিস সালামের পোতাও সেখানে বসেছিলেন। তাদের বয়স অনেকটাই ছিল, তাদের বয়স 80 বছর 90 বছর করেছিল, তারা বুড়া হয়ে গেছিল, কিন্তু উজাইর আলাইহিস সালাম জওয়ান ছিলেন। কিন্তু উজাইর আলাইহিস সালামের মাথার চুল যে ছিল সেটা পেকে গেছিল, সফেদ হয়ে গেছিল। হযরত উজাইর আলাইহিস সালাম তখন মানুষদের কাছে যায়, বলে কি আমি উজাইর আলাইহিস সালাম। হযরত উজাইর আলাইহিস সালাম সমস্ত তৌরাতকে মুখস্থ শুনিয়ে দেন, হিফজ করে শুনিয়ে দেন। কারণ তৌরাত কিতাব আর বাকি ছিল না, তৌরাত কিতাবকে খলত মালত হয়ে গেছিল। ওই তৌরাত কিতাবকে হযরত উজাইর আলাইহিস সালাম সমস্ত মুখস্থ শুনিয়ে দেন। উজাইর আলাইহিস সালামের সন্তান বলে, আমার বাবার পিঠের মধ্যে দুই শানের মধ্যে কি ছিলেন? কালো চাঁদের একটা নকশা ছিল। সে নকশা যদি হয় তাহলে আমি বাবাকে চিনতে পারবো, বাবাকে জানতে পারবো। হযরত উজাইর আলাইহিস সালাম তখন তার যখন পিঠ মুবারককে দেখা হয় তো দেখতে পায় তার পিঠের মধ্যে কালো নকশা আছে, চাঁদের নকশা আছে। হযরত উজাইর আলাইহিস সালামকে তখন তার ছেলেরা গবাহি দিল যে বেশক আপনি হচ্ছেন আমাদের পিতা। উজাইর আলাইহিস সালাম যখন সম্পূর্ণ তৌরাতকে যখন হিফজ করে শোনায়, সেখানকার এক মানুষ বলছে कि যখন ওই বখতে নাসির বনি ইসরাইলের প্রতি যখন হামলা করে, ফলস্তিনের মানুষদেরকে, বাইতুল মুকদ্দাসের মানুষদেরকে যখন কতল করে, তখন আমার দাদা তখন মাটির মধ্যে তৌরাত কিতাবকে এক জায়গায় মাহফুজ করে রেখেছে, সেখানে মাহফুজ করে রেখেছে, সেখান থেকে খোলা হোক। আর আমি সেই জায়গা জানি, যাওয়ার পরে যখন যাই ওই মানুষেরা মিলে তৌরাত কিতাবকে যখন তালাশ করে মাটি থেকে যখন তুলে, তখন দেখতে পায় যে তৌরাত কিতাব এখনো পর্যন্ত মাহফুজ আছে। উজাইর আলাইহিস সালাম যে তৌরাত শোনাচ্ছিলেন, আর ওই যে তার দাদা তৌরাত কিতাবকে যে মাহফুজ করে রেখেছিলেন, দুইজনের মধ্যে যখন মোকাবিলা করা হচ্ছে, উজাইর আলাইহিস সালাম তৌরাতকে এইভাবে শোনাচ্ছেন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। হুবাহু তৌরাত কিতাবকে যখন শোনালেন, তখন মানুষেরা উজাইর আলাইহিস সালামকে চিনতে পারলো কি ইনি হচ্ছে উজাইর আলাইহিস সালাম। বাবার বয়স 40 বছর আর সন্তানের বয়স হচ্ছে 118 বছর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিলাতে পারে। এটা আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে জীবিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জীবিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ফায়াকুন, আমি শুধু বলবো তুমি জীবিত হয়ে যাও, তুমি জীবিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফকে কি জীবিত করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফকে জীবিত করেছেন, কারণ মানুষেরা সে দেখে যেন সেবক হাসিল করে, তাদের জন্য একটা শিখ আছে, তারা যেন আসহাবে কাহাফকে দেখে তারা ঈমান নিয়ে আসে আমার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় এক নবীকে মানুষের হেদায়েতের জন্য পাঠাইছে, মানুষেরা যেন গুমরাহির মধ্যে যেন না পড়ে যায়। আজকে আমরা ভিন্ন ভিন্ন মাযহাবের মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, পরওয়ারদিগার আপনি মানুষকে কিভাবে জীবিত করবেন সেটা আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম কি তুমি বিশ্বাস করো না আমি মানুষকে জিলাবো, মানুষকে আমি জীবিত করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, পরওয়ারদিগার আমার তো বিশ্বাস আছে যে আপনি মানুষকে জীবিত করবেন, কিন্তু কিভাবে জীবিত করবেন সেটা আমি দেখতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ঠিক আছে তুমি 4টা জানোয়ারকে জবাই করো। তার মধ্যে মুরগা ছিলেন, তার মধ্যে কাউয়া ছিলেন, আরো বিভিন্ন ধরনের ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন তাদেরকে কেটে কিমা বানিয়ে নাও, তাদেরকে কেটে কিমা বানিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এই ওয়াকিয়া বয়ান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জানোয়ারগুলিকে কিমা করে এক জায়গার মধ্যে মিক্স করে দেন। পরওয়ারদিগার বলেন, ইব্রাহিম সেগুলি মাংসকে এক জায়গায় ফিট করে নাও। সে সমস্ত মাংসগুলি এক জায়গায় ফিট করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন, পাহাড়ের উপরে তুমি রেখে দাও, এই পাহাড়ের মধ্যে কিছু মাংস রেখে দাও, ওই পাহাড়ের মধ্যে কিছু মাংস রেখে দাও, ওই পাহাড়ের মধ্যে কিছু মাংস রেখে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেভাবেই করেন, এই পাহাড়ে কিছু মাংস, ওই পাহাড়ে কিছু মাংস। ইব্রাহিম আলাইহিস সালাম দূরে চলে আসে। আবার তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপ পুকারো উন মুর্দো কো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাকেন
কুম বিইজনিল্লাহ, তোমরা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। তখন ওই মুর্দা জানোয়ারগুলির মাংসগুলি হাওয়ার মধ্যে মুআল্লাক হচ্ছে, হাওয়ার মধ্যে ওড়াচ্ছে, আর সমস্ত মাংসগুলি আলাহিদা আলাহিদা হয়ে যাচ্ছে, বিখরে যাচ্ছে, ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন দেখতে পায় সে হাড্ডিগুলির মধ্যে গোস্ত চড়ছে, তাদের উপরে খাল চড়ছে, তাদের শরীরের মধ্যে রুয়া আসছে, আসার পরে তাদের মাথাগুলিকে নিজের পার্শ্বে রেখেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর সমস্ত বিনা মাথায় ওই জানোয়ারগুলি, ওই পাখিগুলি নিজের বিনা মাথায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে তাদের মাথাগুলি তাদের শরীরের মধ্যে লেখে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় পরওয়ারদিগার তুমি সমস্ত জিনিসের উপরে কুদরত রাখো, তুমি সব কিছুই করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে জীবিত করবেন। আমরা এটাতে গলতফাহমির মধ্যে থাকবেন না, কে মরে যাব, সরে যাব, গলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যখন কোনো ওয়াজুদেই ছিল না, যখন তোমাকে আমি পৃথিবীর মধ্যেই তোমাকে আমি নিয়ে আসিনি, তোমাকে বানানো কত কঠিন ছিল, এখন তোমাকে তো আমি বানিয়ে ফেলেছি। তোমারা নকশা মুঝে ইয়াদ হ্যায়, এখনো পর্যন্ত তোমার নকশা আমার মনে আছে। আবার বলবো কুন ফায়াকুন, তুমি জীবিত হো যাও, হো যা তো হো যায়েগা।